হতে চলেছে তার অতিথি এবং ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী, অনারেবল ভাইস চ্যান্সেলর, রবীন্দ্রমুচি ইউনিভার্সিটি, কুষ্টিয়া। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড ফাউন্ডার, ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ, রবীন্দ্রমুচি ইউনিভার্সিটি। সভাপতির আসন অলঙ্কৃত করছেন ডক্টর ইসমাত আরা খাতুন, রেজিস্ট্রার, রবীন্দ্রমুচি ইউনিভার্সিটি। এছাড়া আমাদের মাঝে আজকে বিশেষ কিছু অতিথি রয়েছেন যারা যার যার অঙ্গনে আলোকিত মানুষ। তাদেরকেও আমি প্রাথমিক যে ইন্ট্রোডাকশন সেটিকে দিচ্ছি। তো আমাদের মাঝে আছেন স্পেশাল গেস্ট হিসেবে ডক্টর ওমর ফারুক, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী। এরপরে আছেন মোহাম্মদ নাজমুস সালেহিন, ফর্মার মার্কেটিং ডিরেক্টর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। প্রফেসর ডক্টর শাহিদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, রবীন্দ্রমুচি ইউনিভার্সিটি, কুষ্টিয়া। ডক্টর সেলিনা নাসরিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া। এনামুল হক এনাম, এজিএম, অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামিক ইউনিভার্সিটি ব্রাঞ্চ, কুষ্টিয়া। মোহাম্মদ জাকির হোসেন, প্রিন্সিপাল অফিসার, ইউনিয়ন ব্যাংক, কুষ্টিয়া। হাসানুজ্জামান রাসেল, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজার, ব্যাংক এশিয়া, কুষ্টিয়া। মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রিন্সিপাল, হালসা আদর্শ কলেজ, কুষ্টিয়া। মোহাম্মদ রবিউল ইসলাম, লেকচারার, বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ, ঝিনেদা অ্যান্ড ডিরেক্টর, সাইফুস। খন্দকার সাইফুল ইসলাম সোহেল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাকিব হাসান, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কুমারখালী, কুষ্টিয়া। মোহাম্মদ সাইফুল ইসলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হাবহিট, কুষ্টিয়া। এরপরে আছেন পল্লব সূত্রধর, ডেপুটি ডিরেক্টর হিসেবে আছেন হাবিটে। এছাড়া আছেন রশিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, মেঘনা ব্যাংক, কুষ্টিয়া। তো আমি আশা করছি যে এটি একটি চমৎকার আলোচনা সভা হতে চলেছে এবং সবকিছু মিলিয়ে আমাদের ডিপার্টমেন্টের জন্য এটি একটি ফলপ্রদ ফলাফল আনবে। তো আমি এই মুহূর্তে আমি পারমিশন চাচ্ছি, অনুমতি চাচ্ছি যে আজকের সভাটি আমাদের সভাপতি এবং আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর ওনাদের কাছে যে আমরা এটি শুরু করতে পারি কিনা। স্যার। আনমিউট করুন। সভা শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ স্যার। সভা শুরু করুন। ধন্যবাদ। জি ম্যাডাম। আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমাদের আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছেন এবং তারা কি বিষয়ে বক্তব্য রাখবেন, এবং আমাদের সেমিনারটি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে এটি 21st সেঞ্চুরিতে চ্যালেঞ্জ এবং বিজনেস এডুকেশন আমাদের বাংলাদেশে কেমন চলছে এবং সেটার ব্যাপারে রবীন্দ্রমুচি ইউনিভার্সিটি কি রোল প্লে করছে। তো প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে এবং গীতা থেকে পাঠ করে আমাদের মূল আলোচনার দিকে যাব। তো কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের আসসালামু আলাইকুম। এখন পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছি আমি আদর জাহান, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অর্থ: পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির জগতের পালনকর্তা, যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু, যিনি শেষ বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমাদেরকে সহজ সরল পথ দেখাও, যে সমস্ত লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, সেই সব লোকেদের পথ নয় যারা তোমার অভিশপ্ত এবং বিপদগ্রস্ত হয়েছে। সাদাকাল্লাহুর। ধন্যবাদ আদর জাহানকে।
এই পর্যায়ে গীতা পাঠ, পবিত্র গীতা থেকে পাঠ করবেন তিথি বিশ্বাস, ব্যবসায় প্রশাসন বিভাগ। তিথি, শোনা যাচ্ছে? নমস্কার, আমি তিথি বিশ্বাস, ব্যবসায় প্রশাসন বিভাগ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থামি সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণ পূর্বক অবতীর্ণ হই। সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। ধন্যবাদ তিথি। এ পর্যায়ে স্যার, আমি আমি তিথি বলছি। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। এই পর্যায়ে আমি প্রথমেই ব্যবসায় প্রশাসন বিভাগ, রবীন্দ্রমতি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এমদাদুল হক স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং এটির পরপরই উনি ব্যবস্থাপনা, আমাদের ব্যবসায় প্রশাসন বিভাগের সম্বন্ধে একটি প্রেজেন্টেশন আপনাদের সামনে দেবেন। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জনাব এমদাদুল হক আনমিউট আপনি করেন। স্যার, আমি প্রথমেই জহুরুল হক স্যারের কাছে একটু বলতে চাইছিলাম যে আমাদের কয়েকজন গেস্ট, বিশেষ করে আমাদের ওই যে মাননীয় প্রফেসর রাজশাহী ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান, সম্মানিত ডিন, সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদ, রবীন্দ্রমতি বিশ্ববিদ্যালয়। এছাড়া আরো চেষ্টা করছেন, উনি জানিয়েছেন যথেষ্ট চেষ্টা করছেন স্বনামধন্য অধ্যাপক ডক্টর ওমর ফারুক, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত মাননীয় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রাক্তন পরিচালক জনাব নাজমুস সালেহীন, এবং আমাদের মাঝে অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। দেশ তথা বিশ্বের ক্রান্তিকাল লগ্নেও বেঁচে থাকার স্বার্থে আমাদেরকে অনেক কিছুই করতে হয়। আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি, তারপরেও রবীন্দ্রমতি বিশ্ববিদ্যালয়, আপনারা ইতিমধ্যেই জানেন যে এই কোভিডের সময়েও মানুষকে বিভিন্ন প্রকারের সাহায্য করেছে এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং সবকিছুর হ্যালো জনাব মুফরাদ সাহেব, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে জি পাচ্ছি। স্যার, ইটস ক্লিয়ার, দেখা যাচ্ছে স্যার। Okay. Now we are the discussion 21st century challenges and business education in Bangladesh, role of Rabindra Maitre University. Welcome everyone to Department of Business Administration, Rabindra Maitre University, Kustia. Now we can see the progress of the Department of Business Administration at RMU. After the approval of the government of UGC, BBA started its journey 21st September 2017 and MBA on 7th October 2019. Now the students of BBA have reached to 7th semester. It's the landmark of RMU that this year the university is going to award certificate to the MBA degree holders who studied here 1-year course in the MBA program. Now you can see that why BBA and MBA at RMU? Why should we read? Why the students read here? Here we can see BBA is a completely professional degree that interests students who are serious about getting into careers in business and management. BBA holders have the highest employment rate as compared to other bachelor's degree. Business majors learns how to research information using quantitative skills and then develop ideas based on that information to solve problems. Business also involves people, customers, and employees.
interpersonal skills are vitally important as well. BBA provides a head start for candidates to develop management skills. The course takes the students over the core areas of management, including marketing, sales, strategy, management, etc. The skills learned by candidates in a BBA and MBA course go a long way in their management career. Now, MBA helps to reach the highest goal. RME provides all kinds of support to achieve by using logical data demonstrate entrepreneurial skill, various kinds of information and high growth potential entity. Now, you can see the vision of the program to be a progressive and leading entrepreneurship, developing ideas and preparing business professionals who will be compatible, responsible decision makers. Program learning outcomes, honorable audience, you see how can we reach the goal? When you study at RMU, program learning outcome says, after successful completion of this program, students will be able to learn, assemble insightful knowledge, techniques, and skills, critically examine highly intellectual business mindset, initiate business practices, generate innovative strategies to reach the desired aim, modify the contribution to cultural, social, and national economic at large. Why? At first, we have already mentioned that why does a student study at RMU? Here, jobs available for business graduates. RMU business graduates can apply in BCS, general and special, government and non-government bank and financial sectors. Also can apply multinational and reputed business organizations, in RMG sector, in business consultancy firm, in digital marketing platform, in stock market and share house, hotel chain and tourism industry, sole entrepreneurship and research-based activities. Wow, I'm inviting you. What unique charm is awaiting for you. Here is the campus facilities at RMU. Campus at convenient location, modern laboratory including field facilities, classrooms with multimedia projector, faculty members having PhD and academically well experienced, named Mr. Mufrad Hossain. He is well experienced and he is now presenting the seminar. Mr. Robiul Islam, he is also achieved his degree from Islamic University and a well experienced teacher. Miss Toslima Khanum, she has also obtained his degree from Islamic University and she has a brilliant career. Here you can see seminar library, online admission facility, payment with mobile banking. These facilities you can get here, and also extracurricular facilities. I have already mentioned that which jobs are available for business graduates. Not only that, there are different types of extracurricular facilities at RMU. Cultural programs, National and International Day observation, debate club, English club,
full campus will cover it. Now, I want to discuss credit hours and class. The BBA Honors program shall consist of 135 credits. The students should complete 8 semesters in 4 years. In 8 semesters, there will be 18 weeks class teaching, 2 weeks break, and 2 weeks for semester final examination. And for the MBA program, the MBA program shall consist of 66 credits, but in case of 1 year program, 36 credits is the limit. Eligibility for BBA program, HSC or equivalent degree from any group. Not only that, the candidates should have total GPA 6 and at least GPA 2.5 in SSC and HSC separately. And for MBA program, graduates from any discipline having 2 second classes in all exams or GPA or CGPA 2.5. In case of graduation with honors having business discipline degree, the duration will be 1 year. Post and other information of the department. For BBA, the students আসলে বিশ্বাস করি যে ব্যবসায় প্রশাসন বিভাগে যারা পড়তে আসবেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে তারা ভবিষ্যতের ব্যবস্থাপক পরিচালক বা প্রশাসক হয়ে উঠবেন এবং যার যার স্থানে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সেই প্রচেষ্টা আমাদের নিরন্তর অব্যাহত থাকবে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের অতিথিবৃন্দের কাছে এবং তারা আমাদেরকে তাদের চিন্তা এবং তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। সেই আলোচনা শুরু করব। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি জনাব শ্রী পল্লব সূত্রধরকে। উনি আছেন এখন ডেপুটি ডিরেক্টর হিসেবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডেপুটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হাবিব, কুষ্টিয়া। উনি সম্ভবত চেষ্টা করে যোগ দিতে পারেননি, উনি ফোন দিয়েছিলেন, যা হোক পারেননি আর। স্যার তাহলে আমরা পরবর্তী এবং সাইফুল ইসলামও সম্ভবত যোগ দিতে পারেননি। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি রাশিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মেঘনা ব্যাংক, কুষ্টিয়া। জনাব রাশিদুল ইসলাম, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা দেখতে পাচ্ছি হাসানুজ্জামান রাসেল আছেন ব্যাংক এশিয়া, আমরা ওখানে চলে যাই। আমরা তাহলে সরাসরি চলে যাচ্ছি জনাব হাসানুজ্জামান রাসেলের কাছে। ব্যাংক এশিয়ায় উনি আছেন ভাইস প্রেসিডেন্ট, জনাব হাসানুজ্জামান রাসেল। জনাব হাসানুজ্জামান রাসেল, আপনি কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম, আমাকে শোনা যায়? জি শোনা যায়, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ধন্যবাদ আজকের এই সেমিনারে উপস্থিত সকল সুধীবৃন্দকে। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কর্তৃক আয়োজিত এই চমৎকার সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি হাসানুজ্জামান রাসেল, আছি ব্যাংক এশিয়া কুষ্টিয়া শাখার ম্যানেজার হিসেবে। আপনারা আজকের এই সেমিনারে যে বিষয়টার উপরে আপনারা আলোকপাত করছেন, বিষয়টা খুবই সময় উপযোগী এবং ব্যাংকিং এর ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এবং আপনারা জানেন ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি এবং ব্যাংকের মেজর ফাংশন হচ্ছে ডিপোজিট কালেকশন করা ফ্রম দ্য সারপ্লাস ইউনিট এবং সেই ডিপোজিটটা লেন্ডিং করা টু দ্য ডেফিসিট ইউনিট। এই যে সারপ্লাস ইউনিটের কাছ থেকে ডিপোজিটটা সংগ্রহ করা, এটার একটা যে রেট আছে এবং ডেফিসিট ইউনিটের কাছে যেটা লেন্ডিং করা, এটার একটা রেট আছে। এই দুটার রেটের মাঝখানে যে স্প্রেড, সেটা হচ্ছে ব্যাংকের ইনকাম। তো এইভাবেই ব্যাংকের কার্যক্রম চলে। এখন এই যে ব্যাংকের মেজর যে ফাংশন, এই ফাংশন গুলোকে আমরা আবার ছোট ছোট বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা ভাগ করি। যেমন এগুলো ফাংশনের মধ্যে আছে ব্যাংকের নিজস্ব ক্যাশ ডিপার্টমেন্ট আছে, জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে, ক্রেডিট ডিপার্টমেন্ট আছে, ফরেন ট্রেড ডিপার্টমেন্ট আছে, ট্র্যাডিশনাল এবং কনভেনশনাল ব্যাংকিং এর টার্মস এটা।
এটাতে মেজর ফাংশন হচ্ছে কেউ যদি ফাইন্যান্স নিতে চায়, তার রিকোয়ারমেন্ট সেটা হোয়াটএভার দিস পার্সোনাল রিকোয়ারমেন্ট, হোয়াটএভার ইজ বিজনেস রিকোয়ারমেন্ট, তখন এটা একটা অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন আঙ্গিকে অ্যানালাইসিস করতে হয়। বিজনেস এন্টারপ্রাইজ যদি লোন নিতে চায় তাহলে তাদের বিজনেস, আমরা বিজনেস এন্টারপ্রাইজের অ্যাসেটের উপরে লোন দেয়া হয়ে থাকে। সেই অ্যাসেটের আবার বিভিন্ন ধরনের আছে, আপনারা যারা এখানে বিজনেস গ্রাজুয়েট অনেকেই আছেন, আপনারা জানেন ব্যালেন্স শিটে অ্যাসেট লাইবিলিটি থাকে, ওনার্স পার্ট থাকে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আরেকটা থাকে, তার ইনকাম স্টেটমেন্ট থাকে, এইটার উপর বেস করে। এবং এইগুলা যে অ্যানালাইসিস গুলা করবে সেটা সাধারণত মানে কমার্স ফ্যাকাল্টির বাইরে যারা স্টুডেন্ট তাদের জন্য এগুলো একটু ধরতে সমস্যা হয়। স্টার্টিং এ তারা এগুলা দেখা যাচ্ছে যে তাদের এটা ঠিক মানে ধরতে একটু কষ্ট হয়। কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট তারা দেখা গেলে, যেহেতু তাদের একাডেমিকে এগুলো পড়াশোনা করা লাগে, তারা দেখা গেলো সহজে এটাকে কোপ আপ করে নিতে পারে এবং চমৎকার ভাবে এই অ্যানালাইসিস গুলো করতে পারে। সেই হিসাবে আমি বলবো ব্যাংকে চাকরি করতে হলে সব ফ্যাকাল্টির লোকজনই চাকরি করতে, স্টুডেন্টরা চাকরি করতে পারে, বাট কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা তাদের এই ধরনের অ্যানালিটিক্যাল জাজমেন্টের ক্যাপাসিটির কারণে। সেই হিসাবে আমি বলবো আজকে আপনারা যে সেমিনারটা আয়োজন করেছেন সেটাতে বিজনেস স্টাডিজ এর যে ইম্পর্টেন্স সেটাই আশা করি এখানে ফুটে উঠবে। এবং যারা বিজনেস ফ্যাকাল্টি থেকে পাশ করে বের হবেন তারা ব্যাংকিং ইন্ডাস্ট্রি সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টর, যেমন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টরে আপনারা সহজেই আপনারা চাকরি জীবনে প্রবেশ করতে, এনরোল করতে পারবেন। সুতরাং ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে উনি ডিটেল উপস্থাপন করেছেন এবং ব্যবসায় প্রশাসন বিভাগে যারা অধ্যয়ন করেন ব্যাংকিং তাদের জন্য একটি অত্যন্ত ডিজায়ার জব এবং তারা প্রত্যাশা করেন যে ব্যাংক হলে ভালো হয়। তো সেই জায়গাটি থেকে আমরা মনে করি। হাসানুজ্জামান রাসেল। জি ম্যাডাম। জি, হাসানুজ্জামান রাসেল, ধন্যবাদ। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের অতিথিবৃন্দ যারা আছেন তার মধ্যে উপস্থিত আছেন জনাব নাজমুস সালেহিন। আমি বলি একটু, নাজমুস আমি সালেহিন। সুযোগ নিতে চাই। সম্মানিত জি স্যার, সঞ্চালক মহোদয়, শিওর স্যার, শিওর স্যার। জনাব নাজমুস সালেহিন সম্পর্কে একটু বলতে হবে ওনার বক্তব্যের আগে। উনি অত্যন্ত আমাদের আপনজন, অভিভাবক তুল্য মানুষ এবং উনি কুষ্টিয়ার একজন কৃতি সন্তান। কুষ্টিয়াবাসী ওনাকে নিয়ে গর্ব করেন। উনি অত্যন্ত একজন বিদগ্ধ মানুষ, জ্ঞানী মানুষ এবং কুষ্টিয়াকে উনি লালন করেন। কুষ্টিয়ার কোনো অর্জনের সাথে উনি সম্পৃক্ত হতে পারলে নিজেকে ধন্য মনে করেন। সেরকমই একজন ব্যক্তি জনাব নাজমুস সালেহিন। তো উনি স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। এখন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে উনি সম্পৃক্ত আছেন। তো আজকে আমরা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্ববোধ করছি। উনার মতো একজন মানুষ যারা শুরুতেই জয়েন করেছেন তার মধ্যে নাজমুল সালেহিন একটা অন্যতম। তো আমি উনার প্রতি আমাদের সকলের পক্ষ থেকে, রবীন্দ্র মৈত্রী সমগ্র পরিবারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এবং উনার আলোচনাটি আমরা খুব ধৈর্য সহকারে আমরা শুনবো। উনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, উনি কয়েকটি ব্যাংকে কাজ করেছেন এবং সর্বশেষ একটি ব্যাংকের শীর্ষ পর্যায়ে চাকরি করেছেন এবং সেই ব্যাংকে উনি একটি চূড়ায় পৌঁছে দিয়েছেন। তো সে কারণে আমি অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন অভিভাবক তুল্য জনাব নাজমুস সালেহিন তাকে বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ জহুরুল ইসলাম সাহেব। তো আজকে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত 21st Century's Challenges and Business Education in Bangladesh, Role of রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এই শীর্ষকে যে আলোচনা সভায় আমাকে যে আমন্ত্রণ করা হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গৌরবান্বিত। গতকাল
আমাদের এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে হেড এরশাদুল হক আমাকে ফোন দিয়ে এটাকে আমন্ত্রণ জানিয়েছে, তখনই কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে নিশ্চয়ই আমার মনে হয় জহুরুল হক সাহেব প্রস্তাব করেছেন, কেননা উনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ এবং ওনার সাথে আমি কিন্তু প্রায় কথা বলি, আমার যোগাযোগ থাকে এবং এই আমি কিন্তু আমার দেখার একটা সুযোগ হয়েছিল যে উনি কিভাবে এটাকে অর্গানাইজ করে এটা প্রতিষ্ঠা করছেন। যাই হোক, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর ইসমত আরা খাতুন, উনি রেজিস্ট্রার রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, এবং চিফ গেস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী, অনারেবল ভাইস চ্যান্সেলর রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, এবং চিফ ডিসকাশন ডক্টর জহুরুল হক, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ল, ইসলামিক ইউনিভার্সিটি। অ্যান্ড আমি আগে বলেছি যে উনি একজন ফাউন্ডার এই ইউনিভার্সিটির এবং এবং ইউনিভার্সিটির ফাউন্ডার ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি। এখানে আরো হয়তো উপস্থিত আছেন, আসলে আমিও কিন্তু বারবার কিন্তু আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, কিন্তু আমার আমার মনে হচ্ছে যে আমার অ্যাপসটাও বোধহয় আপডেটেড নয়, বারবার কিন্তু আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, আবার এখন আবার সামনেও কিন্তু হয়ে যেতে পারে, বলা যায় না। ব্যান্ডউইথ আপনার অন্যান্য ব্যান্ডউইথ আরো খুব লো। স্পেশাল কেস লো, হ্যাঁ হ্যাঁ, আমি খুব ডিস্টার্ব হচ্ছে আর কি আমার এখানে। স্পেশাল গেস্ট উনি হয়তো জয়েন করতে পারছেন কিনা আমি জানি না, ওনার নাম আছে এখানে ডক্টর ওমর ফারুক, প্রফেসর ডিপার্টমেন্ট অফ মার্কেটিং রাজশাহী ইউনিভার্সিটি, এবং প্রফেসর সাইদুর রহমান, ডিন হিউম্যানিটিজ, ফ্যাকাল্টিজ অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ডক্টর সেলিনা নাসরিনেরও ওনারও নাম আছে, আমি জানি না উনি উপস্থিত হতে পেরেছেন কিনা। যাই হোক, এবং এখানে আমি দেখছি যে কয়েকজন ব্যাংকাররাও উপস্থিত অনেকে আছে, হয়তো অনেকে থাকতে পারেননি, এবং ওনারা আমার কলিগ এখানে অগ্রণী ব্যাংকের এজিএম এনামুল হক, উনিও আছেন কিনা আমি জানি না। আমি অগ্রণী ব্যাংকেও কিন্তু জহুরুল ইসলাম সাহেব যেমন বলেছেন, আমি অ্যাকচুয়ালি সোনালী অগ্রণী জনতা এই পাবলিক সেক্টর 3টা ব্যাংকে কাজ করার পরে আমি প্রাইভেট, আমার ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে আমি প্রাইভেট সেক্টরে আমি আসছিলাম। তো ওই জন্যই আমার সরকারি ব্যাংকের সাথে আমার অনেক অনেক সম্পর্ক এবং অন্য অতিথিবৃন্দ। তো যাই হোক, আজকের যে আলোচনার যে শিরোনাম, এটা অত্যন্ত আমি বলবো যে উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ, সেঞ্চুরিজ এর চ্যালেঞ্জেস অ্যান্ড বিজনেস এডুকেশন। এই যে একটা সাবজেক্টের যে আপনারা শিরোনাম করেছেন, 21st century বিজনেস এডুকেশনের সাথে সংযুক্ত করে 21st সেঞ্চুরিজ কিন্তু সেঞ্চুরি বাংলাদেশের কিন্তু জন্য প্রেক্ষাপটে একটা বিরাট একটা সম্ভাবনাময় একটা এই সেঞ্চুরিটা। আপনারা জানেন যে সরকারের কিন্তু লক্ষ্যমাত্রা 2040-তে আমাদের দেশের রূপান্তর হবে এবং আমাদের যে ইকোনমি সেটা এই প্যান্ডেমিকের আগে আপনার এখন হয়তো এই 2 বছরে গ্রোথ একটু কমে আসছে, আমরা নিশ্চয়ই এটাকে কাটিয়ে উঠবো এবং আমাদের পরবর্তীকালে 7, 8, 8, 9 এরকম রেটে আমাদের গ্রোথ যদি হয়, সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই গ্রোথটা কিন্তু বিজনেস সেক্টরে, সার্ভিসেস কিন্তু গ্রোথ। আমরা জানি, আমরা এক সময় বলে থাকতাম যে আমাদের কৃষি ভিত্তিক আমাদের অর্থনীতি বাংলাদেশের, সেটা কিন্তু
ও দেখেন আমি ডিসকানেক্ট অলরেডি হয়ে গেছি আবার। হ্যালো, হ্যালো, জি, শোনা যাচ্ছে। হ্যালো, জি, শোনা জনাব যাচ্ছে? নাজমুল, দেখেন জি, জি, আমরা শুনতে পাচ্ছি। জি, জনাব নাজমুল সালেহীন আমরা শুনতে পাচ্ছি। হয়ে যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের এই জন্য আপনারা যেটা বলেছেন যে এবং আমাদের যে এমপ্লয়মেন্ট যে আমাদের যে জেনারেশন হচ্ছে সেটাও কিন্তু আমাদের এই বিজনেস সেক্টরে, কর্পোরেট সেক্টরে এমপ্লয়মেন্টটা কিন্তু আমাদের বাড়ছে এবং এটাই হওয়ার কথা। সেই হিসাবে আমি বলবো যে 21st সেঞ্চুরিতে বিজনেস এডুকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের ইকোনমি যখন ইন্ডাস্ট্রি সার্ভিস সেক্টরে যখন এক্সপ্যান্ড করছে, শোনা যাচ্ছে কি? হ্যালো? জি, 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 আচ্ছা, প্লিজ। এক্সপ্যান্ড করছে, তখন এইটাকে সাপোর্ট করার জন্য কিন্তু আপনার বিজনেস গ্রাজুয়েট কিন্তু প্রয়োজন হচ্ছে, এটাকে সাপোর্ট করার জন্য। এটা এইজন্য আপনার বিজনেস এডুকেশন এটা এটা কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় এই 21st সেঞ্চুরি আমি বলবো। তো এইজন্য যারা বিজনেস পড়বে, বিজনেস শুধু শুধু হবে না, বিজনেস সাবজেক্ট গ্রাজুয়েট হলেই হবে না। যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু তাদের কিন্তু একটা ক্যারিয়ার প্ল্যান করে কিন্তু এই যে সে কি হতে চায় কিংবা এখানে তার অ্যাটিটিউডটা কেমন সে নিচ্ছে, তার কত ইন্টারেস্ট নিয়ে এটা কিন্তু এটা করতে হবে। এখানে কিন্তু অনেক সম্ভাবনাময় এবং আমি আমি যদি বলি ক্যারিয়ার হিসেবে যদি চিন্তা করি তাহলে এই এই যে আমাদের কর্পোরেট লাইনে কিংবা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রতি কিন্তু আধুনিক যারা স্টুডেন্ট আছে বর্তমানের ছেলে মেয়েরা তাদের কিন্তু যথেষ্ট আগ্রহ বেড়েছে, এটা স্বাভাবিক, বাড়তেই হবে। যেমন আমাদের এক আত্মীয় এসে একজন উনি একজন এয়ার ফোর্সের একজন সিনিয়র লেভেল অফিসার। তার ছেলে লেখাপড়া শেষ করে আহ, আমার সাথে আলাপ করছিল যে আমার ছেলে তো ব্যাংকিং এর চাকরি করতে চায়। তা আমি বললাম কেন, আপনাদের সেনাবাহিনী কমিশনার অফিসার হতে পারে, তারপরে বিসিএস দিয়ে ক্যাডার অফিসার হতে পারে, তা আপনার ছেলে কেন ব্যাংকিং এ করতে চায়? বলছে না, আমার ছেলে ও বিসিএস পরীক্ষাই দেবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মডার্ন স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বিজনেস লাইনে কিন্তু কর্পোরেট সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে আসতে কিন্তু তারা ইন্টারেস্টেড এবং ইন্টারেস্ট হওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে। তার কারণ আমি কেন আপনার ব্যাংকিং সেক্টরে যদি আমি বলি, আমি যেহেতু ব্যাংকের মানুষ, এখানে আসতে হবে কেন, আসার তাদের আগ্রহ কেন? আগ্রহ কিন্তু বেশ কিছু কারণ আছে। সেটা হলো যে আমি যদি প্রথমেই বলি এই ফাইন্যান্সিয়াল সেক্টর কিংবা ব্যাংকিং সেক্টরের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে চাকরির যে রিমানারেশন, যে স্যালারি, সেটা কিন্তু অন্য সেক্টরের চাইতে অনেক বেশি। ব্যাংকিং এ কিন্তু একজন ম্যানেজিং ডিরেক্টর সে কিন্তু আপ টু 22 লাখ 25 লাখ টাকাও কিন্তু মাসে ড্র করে। আবার যদি আমি বলি যে এন্ট্রি লেভেল অফিসারই যদি বলি আমি কিংবা মিড লেভেলেরই বলি, সেখানেও কিন্তু অন্য সেক্টরের চাইতে বেতনের ডিফারেন্স কিন্তু অনেক। এখানে আসার সঙ্গত কিন্তু কারণ আছে এবং শুধু তাই না, কেউ ক্যারিয়ার হিসেবে যদি ব্যাংকিং সে বেছে নিতে চায় তাহলে এই ব্যাংকিং সেক্টরের তার যে মেধা, তার যে ট্যালেন্ট, সেটারও কিন্তু সে মানে সে একেবারে প্রকাশ করার, সেখানে তাকে মানে সেটার বেনিফিট নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু তার জন্য সহজ। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু প্রায় 62 ব্যাংক রয়েছে, 62 ব্যাংক। এবং শোনা যাচ্ছে তো না? হ্যালো, জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শোনা জি, যাচ্ছে আমরা না? শুনতে পাচ্ছি। জি, জি, আচ্ছা, আমরা থ্যাংক শুনতে ইউ। পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখা যাচ্ছে যে এই 62 ব্যাংকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2 লক্ষ এমপ্লয়মেন্ট কিন্তু হয়েছে।
এই শুধু ব্যাংকিং সেক্টরে। আর বিজনেস গ্রাজুয়েট যারা আছে তারা তো শুধু ব্যাংকিং সেক্টরে যাবে না, তারা বিভিন্ন রকম কর্পোরেট হাউস আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আদার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে। বিরাট একটা স্কোপ হয়েছে সেখানে গ্রাজুয়েট বিজনেস গ্রাজুয়েটের জন্য। অতএব এবং এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা যখন লেখাপড়া করতাম আমাদের আমলে, তখন এই আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা সায়েন্সে পড়বো এরকম একটা প্রবণতা হয়ে গেছে। এখন বিজনেস লাইনে কিন্তু বিজনেস এডুকেশনের প্রতি কিন্তু মানুষের ঝোঁক এসে গেছে, ছেলেদের ঝোঁক এসে গেছে। তবে আপনারা আরেকটা জিনিস আপনাদের আলোচনা আমার মনে হয় এটা আমি বলতে চাই যে আপনাদের যে শিরোনামে যেটা দিয়েছেন যে রোল অফ রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি বিজনেস এডুকেশনের আপনার রোলটা কি পালন করবেন। তো এখানে আমি এই রেফারেন্সে আমি একটু বলতে চাই যে বর্তমান আপনারা জানেন যে আমাদের বর্তমান এজ হচ্ছে যে আপনার এই যে তথ্য প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ। বিগত 5 বছরেও ব্যাংকের বিজনেস যে ইঞ্জিনিয়ারিং যেটা ছিল, বিজনেসের যে প্রসেস ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যখন ব্যাংকিং এ আমরা জয়েন করি, ব্যাংকিং কাজ করছে, সেই ব্যাংকিং তো এখন একদমই নাই, এখন সম্পূর্ণ আলাদা ব্যাংকিং এবং ডিজিটাইজেশন, নন ক্যাশ ট্রানজেকশন, প্লাস্টিক মানি, এটিএম বুথ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এবং আপনি বাড়ি বসে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন, আপনি বাড়ি বসে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারছেন, বাসায় বসে আপনি কি ইউটিলিটি বিল আপনি দিতে পারছেন। এই যে প্যান্ডেমিকের মধ্যে আমি তো আগেই আমি একবার বলেছিলাম যে আমরা তো মানে ওল্ড ম্যান, আমরা তো আসলে আধুনিক টেকনোলজির সাথে অতটা আমাদের পরিচয় ছিল না। এখন বাধ্য হয়ে কিছু আমরা করতে হচ্ছে। তারপরে এই যে পেন্ডিং এর মধ্যে আমি আগে আমার ইউটিলিটি বিল টিল গুলো আমার লোকদের মাধ্যমে ব্যাংকে দিয়ে আসতাম। তা আমি এই পেন্ডিং এর মধ্যে আমি নিজে বাসায় বসে আমি কিন্তু মানে সমস্ত ইউটিলিটি বিলটা কিন্তু আমি আইদার আমার ক্রেডিট কার্ডে দেই, অথবা ডেবিট কার্ডে দেই, অথবা বিকাশের মাধ্যমে দেই, অথবা নগদে দেই। মানে যেকোনো ওয়েতেই কিন্তু দেয়া যায়। তা আমি এই কথা দিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার ইউনিভার্সিটির রোলটা কি হওয়া উচিত। আমি যেটা বলতে চাচ্ছি সেটা এই যে স্টুডেন্টদের, যারা ছাত্র আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের যে টেক্সট বই পড়ানো হচ্ছে, হয়তো একটা বই যেটা আমি পড়ানো হচ্ছে সেটা হয়তো 4-5 বছর আগেকার প্রিন্ট সংস্করণ এডিশন। এই 4-5 বছরে কিন্তু আপনার অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য সবসময় আপডেট থাকা, আমার বাংলাদেশের বিজনেস লাইনটা কি হচ্ছে, বিজনেসের প্রসিডিউরটা কি হচ্ছে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে। আপনি এমদাদ সাহেব যে রিপ্রেজেন্টেশন দিলেন, সেই প্রেজেন্টেশন কিন্তু আমি ওই সময় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কিন্তু ওর ফাঁকে যেটুকু দেখছি উনিও কিন্তু বিজনেস যে আমাদের যে স্কুল ডিজিটাল মার্কেটিং এর কথা উল্লেখ করছে, আমি সেটার কথাই আমি জোর দিতে চাই যে যারা স্টুডেন্ট আছে, যারা ইউনিভার্সিটি আপনারা যারা আছে তারা আমি বলতে চাই যে স্টুডেন্টদের ওই টেক্সট বুক ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকের মার্কেটিং এর কারেন্ট ট্রেন্ড, ম্যানেজমেন্টের কারেন্ট ট্রেন্ড, বিজনেস প্রসেসের যে কারেন্ট ট্রেন্ড, মানুষের কি চাহিদা, ব্যাংক কম্পিটিশন দিয়ে গ্রাহকের যে কি প্রোডাক্ট তাদের দরকার, বিভিন্ন রকম ইনোভেশন হচ্ছে। অর্থাৎ একটা ইনোভেটিভ হতে হবে, স্টুডেন্টরাও যেন ইনোভেটিভ হয়। অনেকে আছে যে লেখাপড়া শেষ করে চাকরিতে গেল, চাকরিতে গিয়ে দেখলো যে বিজনেসে যেটা শিখে আসছে, প্র্যাকটিক্যাল ব্যাংকিং এ দেখা যাচ্ছে যে আরো কিন্তু সামনে অ্যাডভান্স হয়ে গেছে।
তার নলেজটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এই জন্য মানে নলেজ কিন্তু আপডেট থাকা এখন খুবই জরুরি। সেই জিনিসটা ইউনিভার্সিটি মানে রোলটা প্লে করতে পারে যে স্টুডেন্টদের জন্য খুবই মানে মানে আপ টু ডেট নলেজ যাদের দেয়া যায়। সেটা দিলে তারা হয়তো কর্মক্ষেত্রে গিয়ে সেটা তারা আ এটা তাদের অ্যাডজাস্ট করতে পারে। তারা ব্যাকডেটের জন্য আমরা দেখছি যে আমরা ইউনিভার্সিটি আমি তখন মানে আমি ব্যাংকে যখন ছিলাম ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। আমি অনেকের কিন্তু আমরা দৌড় পরীক্ষা নিয়েছি, ইন্টারভিউ নিয়েছি। তো তখনও দেখা যায় যে অনেকের মধ্যেই অনেকে আছে আ তারা অনেক ভালো ট্যালেন্ট আছে। আমি কিন্তু ওইটা বিশ্বাস করি না। আমরা দেখবেন যারা পুরনো যারা আছে এবং আমাদের মতো সিনিয়র এবং এরকম একটা ট্রেন্ড আছে যে লেখাপড়া করে কিংবা ভালো লেখাপড়া করে না। ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, আমাদের সকলের অভিভাবক। আমরা স্যারের মূল্যবান বক্তব্য শুনবো এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবো। স্যার আমাদের বিভাগের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। স্যার প্লিজ, যদি স্যার কন্টিনিউ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াবাসীর একটি আশীর্বাদ পুষ্ট বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম যে কয়েকটি বিভাগ তার কার্যক্রম শুরু করে তার মধ্যে বিজনেস ফ্যাকাল্টি অন্যতম। বিজনেস ফ্যাকাল্টি কর্তৃক আয়োজিত আজকের যে সেমিনার 21st সেঞ্চুরি চ্যালেঞ্জ অ্যান্ড বিজনেস এডুকেশন ইন বাংলাদেশ, a case of Rabindra Maitre University or role of Rabindra Maitre University, প্রসঙ্গত এটা খুবই যুগোপযোগী হয়েছে। সেজন্য বিভাগকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের সভার মান্যবর সভাপতি, উপস্থিত আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি সময়ে সময়ে আমরা ভুলে গেলেও যিনি আমাদেরকে ভোলেননি, নাজমুস সালেহীন, কুষ্টিয়ার অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন অন্যতম, যিনি মাঝে মাঝে আমাদের খোঁজ নেন বিশ্ববিদ্যালয় কিভাবে আগাচ্ছে, তার নিজের তাগিদেই তিনি নিয়ে থাকেন। সেজন্য রবীন্দ্র মৈত্রী পরিবারের পক্ষ থেকে আমি আবারও তার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানে যারা অত্যন্ত কষ্ট করে যোগদান করেছেন, কারণ আজকে টেকনিক্যালি খুব একটা প্রবলেম হচ্ছিল। আমি নিজেই হোস্ট, আমি নিজেই লিঙ্ক দিয়েছি, কিন্তু যখন আমি ওপেন করতে যাচ্ছি আমাকে ডিরেকশনস দিচ্ছে অন্যভাবে। তো যাই হোক, এই টেকনোলজির সুবিধার মধ্যে টেকনোলজির কিছু অসুবিধা আছে, আজকে তার একটু সম্মুখীন হয়েছি। এবং আজকে আমাদের অ্যাডমিশন উইকের ৪র্থ সেমিনার, এর পূর্বে আমরা 3টি সেমিনার করেছি, খুবই সফলভাবে সেমিনারগুলো সম্পূর্ণ করেছি। তো আমি খুব সংক্ষেপে আমার আলোচনা আপনাদের সমীপে উপস্থাপন করব। প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে একটু কথা বলতে চাই। জনাব নাজমুস সালেহীন আমার বড় ভাই তুল্য। আমি যখন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি, উনাকে সেই স্বপ্নের সাথে জড়িত করেছিলাম এবং উনি জড়িত হয়েছিলেন। সেটা অনেক আগে, আজ থেকে 11-12 বছর আগে। যাই হোক, সেটার একটা ইতিহাস, সেই ইতিহাসের একটা অংশ হিসাবে লিজেন্ড ট্রাস্ট প্রতিষ্ঠিত হলো এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ইউজিসি পরিদর্শন করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক একটি রিপোর্ট, প্রতিবেদন সরকার বাহাদুরের কাছে পৌঁছে যায়। তারই প্রেক্ষাপটে ইন বিটুইন কুষ্টিয়াতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন জোরালো হয় এবং সেই আন্দোলনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
এবং সেই প্রতিশ্রুতি আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেওয়া হয়েছিল এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এই বিশ্ববিদ্যালয়টি 2015 সালের 11ই মে মন্ত্রণালয়ে আমরা সাবমিট করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আবার পরিদর্শন হয়। এরপরে 6 মাস পরে ডিসেম্বর মাসে আমরা এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করি। 2016 সালে আমরা আমাদের প্রোগ্রাম পরিকল্পনা সাবমিট করি এবং সেই পরিকল্পনার আলোকে 2017 সালে আমাদের একাডেমিক কার্যক্রম অনুমোদন লাভ করে। তো হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন অনেক চ্যালেঞ্জ আমাদের ছিল, এখনো আছে। সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি খুব সফলভাবেই। তো এটা গেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমাদের যে বিজনেস ফ্যাকাল্টি সে সম্পর্কে বলি যে আমাদের বিজনেস ফ্যাকাল্টি দুটি প্রোগ্রাম আছে। একটি ব্যাচেলর, যেটাকে বলা হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আলটিমেটলি এর 4টি শাখা আছে, অর্থাৎ একজন শিক্ষার্থী বিবিএ একটা কমপ্লিট ডিগ্রিতে উনি ভর্তি হবেন, প্রোগ্রামে উনি ভর্তি হবেন এবং সর্বশেষ ওনার আগ্রহ এবং যোগ্যতা অনুযায়ী উনি 4টি শাখার যে কোনো শাখায় বিশেষজ্ঞ হয়ে বের হবেন। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং। তো এখানে 4টি সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে। এছাড়া আমাদের যে এমবিএ প্রোগ্রাম আছে এখানে 5টি ব্রাঞ্চ আছে, অর্থাৎ 5টি ডিসিপ্লিন এখানে মাস্টার্স করবার সুযোগ রয়েছে। একটি হচ্ছে অ্যাকাউন্টিং, আরেকটি ম্যানেজমেন্ট, ফিন্যান্স, ব্যাংকিং এবং আরেকটি হচ্ছে এইচআরএম, অর্থাৎ হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট। তো আমাদের এই প্রোগ্রামে প্রথম যে শিক্ষক যোগদান করেন তিনি হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী। তিনি অ্যাকাউন্টিং বিভাগের প্রথিতযশা অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সভাপতি ছিলেন, বিজনেস ফ্যাকাল্টির ডিন ছিলেন এবং সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন এবং ওখান থেকে রিটায়ার্ড করেই উনি আমাদের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের হাল ধরেন এবং এখন পর্যন্ত স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় তার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম খুব সুচারুভাবে পালন করছে। সেজন্য আমি স্যারের প্রতি এবং স্যারের যারা সহযোদ্ধা আছেন, যাদেরকে নিয়ে স্যার এই বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিচ্ছেন, স্যারের বিভাগ সহ অন্যান্য বিভাগের প্রিয় সহকর্মীদের নিয়ে, প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিদের নিয়ে, স্টাফদের নিয়ে, সেজন্য আমি বোর্ড অফ ট্রাস্টিজের পক্ষ থেকে, প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে এবং আমাদের মান্যবর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাসানুল হকিনুর পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপস্থাপনার দ্বিতীয় অংশে আমি যদিও বিজনেসের উপর অভিজ্ঞতা সম্পূর্ণ নই, আমাদের নাজমুস সালেহিন ভাই বলেছেন যে উনিও কিন্তু ফিজিক্সের মানুষ ছিলেন, কিন্তু উনি বিজনেসে উনি হচ্ছে যে ওনার কর্মজীবন উনি শুরু করেন এবং ব্যাংকিং সেক্টরের মধ্য দিয়ে। এবং আজকের ওনার যে উপস্থাপনা, এটা আমরা দারুণভাবে উপভোগ্য হয়েছে এবং ওনার উপস্থাপনা কিন্তু একাডেমিক ছিল না। ওনার উপস্থাপনা কিন্তু একেবারে খুবই বেশি আনুষ্ঠানিকতা ছিল না। ওনার উপস্থাপনা ছিল একেবারেই ওনার কর্ম, ওনার জীবন, ওনার অভিজ্ঞতাকে উনি সুন্দর করে উপস্থাপন করেছেন ওনার মতো করে। তো এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের, আমাদের শিক্ষকদের এবং আমাদের অনেক শিখবার বিষয় ছিল বলে আমি মনে করি এবং আমি আজকে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি ওনাকে এর আগে আমন্ত্রণ করেছি, এর মধ্যে প্যান্ডামিক, উনি আসতে পারেননি। কুষ্টিয়াতে উনি যখনই আসবেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে উনি পদধূলি দেবেন, পরিদর্শন করবেন, আসবেন, আমাদেরকে পরামর্শ দেবেন এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ওনার হাত ধরেও কিছুটা হলেও এগিয়ে যাবে বলে আমরা মনে করি। আমি একটু আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে 21st সেঞ্চুরির প্রফেশন, 21st সেঞ্চুরির প্রফেশন।
আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে 21 শতকের নতুন পেশা, এটা দেখা যাচ্ছে? স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। আমরা ওকে, দেখতে থ্যাংক ইউ, পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সংক্ষেপে এগিয়ে যাব। এরপর আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। ভুল হলে আমাকে মাফ করবেন, কারণ আমি বিজনেসের ছাত্র নই। এটাও আমার জীবন থেকে, আমার অভিজ্ঞতা থেকে, সমাজের যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের জায়গা থেকে। আসলে পৃথিবীতে দেখেন, মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে। কেন সৃষ্টি করেছেন? মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাই না? কারণ মানুষ আসলে সারভাইভ করছে। আমাদের নাজমুস সালেহীন ভাই বলেছেন যে উনি 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 যখন এই প্রফেশনে এসেছিলেন, এই প্রফেশনটা যেমন ছিল এখন কিন্তু সেরকম নেই, চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জের সাথে সাথে এই ব্যাংকিং সেক্টরের মানুষগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর সে কারণেই তারা কিন্তু সারভাইভ করছে। না হলে আগের সব ব্যাংকারদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো, নতুন ব্যাংকারদের নিয়োগ দেওয়া হতো। বিষয়টা কিন্তু তা নয়। হিউম্যান বিং তার চাহিদা অনুসারে, যুগের চাহিদা অনুসারে সে কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ হতে না পারে তাহলে সে কিন্তু সারভাইভ করতে পারবে না। পেশাও চেঞ্জ হবে, আবার পেশার মধ্যে তার কর্মকাণ্ড কিন্তু চেঞ্জ হবে, তার পদ্ধতিও কিন্তু চেঞ্জ হবে। তো এইরকম কিছু পেশা আমরা একটু দেখে নিই। একজন বিজনেস গ্রাজুয়েটস করছেন, একজন বিজনেসের ছাত্র, শুধু কি ব্যাংকিং সেক্টরে যাবেন? শুধু কি ফাইন্যান্সিয়াল সেক্টরে যাবেন? শুধু কি কর্পোরেট জব করবেন? হ্যাঁ, তার সাথে তাকে কিন্তু বিভিন্ন টেকনোলজিক্যাল নলেজ নিয়ে কিন্তু আগাতে হবে। একজন বিজনেস স্টুডেন্ট তিনি ব্লগ লেখার মাধ্যমেও কিন্তু তার জ্ঞানের, তার সৃষ্টি, তার শিক্ষা তিনি কিন্তু প্রয়োগ করতে পারেন এবং তিনি আয় করতে পারেন। তিনি এই পেশায় অন্তর্ভুক্ত হতে পারেন। এই ব্লগারের মাধ্যমে তিনি কি করতে পারেন? তিনি একটি ওয়েবসাইট খুলতে পারেন, তিনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, তিনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, তিনি বিজনেস প্রপোজাল রেডি করতে পারেন, তিনি কর্পোরেট রাইটিং করতে পারেন এবং এসব করে তিনি $1000, $2000, $5000 পর্যন্ত মাসে ইনকাম করতে পারেন। একজন বিজনেস প্রফেশনাল তিনি শুধু ব্যাংকারই হবেন না, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। সবাই যদি ব্যাংকে যাই, ব্যাংকে কিন্তু এত সার্ভিস নাই। হাজার হাজার লক্ষ লক্ষ আপনার বিজনেস গ্রাজুয়েটস বের হচ্ছে। ব্যাংকের তো পোস্ট অত নেই, 64টা ব্যাংক, কয় হাজার ব্যাংকার আছে, সরকারি ব্যাংক কিছু আছে। কত মানুষের সেখানে আপনি এমপ্লয়মেন্ট স্কোপটা দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখন সোশ্যাল মিডিয়াতে বহু ম্যানেজারিয়াল স্কোপ কিন্তু আছে। টেকনোলজিক্যাল নলেজ নিয়ে, আপনার বিজনেস নলেজ নিয়ে, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ এমন একটি নলেজ, এটা হচ্ছে একটা মাল্টিপল কিন্তু একটা নলেজ। আমি দেখেছি যে সিলেবাস, এর কারিকুলাম সবকিছু কভার করে, ইকোনমিক্স থেকে শুরু করে, হ্যাঁ, টেকনোলজি থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে কভার করে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস সবই কভার করে, বিজনেস মেথডটাকে কভার করে। আপনি অ্যাপ ডেভেলপ করতে পারেন, আপনি স্পোর্টস ম্যানেজার হতে পারেন, ম্যানেজারিয়াল জব, বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন। আপনি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, আপনি কন্টেন্ট লিখতে পারেন, কন্টেন্ট লিখে বহু টাকা ইনকাম করতে পারেন। আপনি শিক্ষক হতে পারেন, সায়েন্সে হলে আপনি সফটওয়্যার, এটা আমি বলছি না, তবে বিজনেস সফটওয়্যার করতে পারেন। আপনি ল্যাঙ্গুয়েজ প্রফেশনালস হতে পারেন, এটা সায়েন্সের জন্য আপনার জন্য খুব ইম্পর্টেন্ট না। আপনি ই ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নিজের ক্যারিয়ারকে আপনি ডেভেলপ করতে পারেন, ক্যারিয়ার প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে পারেন। এখন ট্রেডিশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন ই ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে। আপনি কৃষক হতে পারেন। আজকে দেখলাম ফেসবুকে যে বিজনেস স্টাডিজে লেখাপড়া করেছে, ব্যাংকার হয়েছিল, সেই চাকরিটি ছেড়ে তিনি চলে গেছেন ফার্মার, এবং ব্যাংকে যে টাকা পেতেন তার চেয়ে দ্বিগুণ তিনগুণ টাকা তিনি ইনকাম করছেন। আসলে কি, এটা সৃষ্টি। আপনি যেখানেই যান, যদি সেটাকে সৃষ্টি করতে পারেন তাহলে আপনি জয় করতে পারবেন। আপনি এন্টারটেইনমেন্ট মিডিয়াতেও আপনি আপনার লাইফকে আপনি নিতে পারবেন। এগুলো সায়েন্সের আলাদা আলাদা ফিল্ড, হ্যাঁ, যারা লেখাপড়া করবেন, এগুলো আধুনিক যুগের পেশা, 21st সেঞ্চুরির পেশা। এই সমস্ত পেশা আমাদের প্রজন্ম জানে না। আমাদের প্রজন্মরা জানে শুধু ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিসিএস অফিসার হতে হবে, ব্যাংকার হতে হবে, ইন্টারন্যাশনাল কর্পোরেশনসে বড় জব পেতে হবে, জাতিসংঘে চাকরি করতে হবে, লয়ার হতে হবে।
এই প্রফেশন গুলো কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছাচ্ছে না। এই দায়িত্ব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মতো এই শিক্ষা প্রতিষ্ঠানে সেই দায়িত্ব রয়েছে। ডাটা অ্যানালিস্ট এই যে আপনারা যারা বিজনেস করেন, বিজনেসে পড়েন, তাদের জন্য খুবই রিলেভেন্ট একটি ফিল্ড, রিলেভেন্ট একটি জায়গা, যেখানে আপনি ডেটা অ্যানালাইসিস হিসাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। একটা বিশাল স্কোপ রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই লাইনে যেতে হলে আপনার ক্যারিয়ার প্ল্যানিং ডেভেলপ করতে হবে। এর রিকোয়ারমেন্ট কি সেটা আপনাকে বুঝতে হবে। সেই রিকোয়ারমেন্ট ধরে ধরে আপনাকে ডিউরিং ইয়োর স্টাডি আপনাকে তৈরি হতে হবে। ম্যানেজমেন্ট অ্যানালিস্ট, এটাও আপনাদের সাথে খুবই রিলেটেড, আপনাদের এডুকেশনের সাথে খুবই রিলেটেড। তাহলে কিভাবে আপনি ম্যানেজমেন্ট অ্যানালিস্ট হবেন? ম্যানেজমেন্ট অ্যানালিস্টের কাজটা কি? তার টার্মস অফ রেফারেন্স কি হতে পারে? আপনি একজন ভালো অ্যানালিস্ট হতে গেলে আপনার কি ধরনের এক্সপেরিয়েন্স, কি ধরনের আপনার স্কিল ডেভেলপ করতে হবে, সেটা আপনার ডিউরিং ইউর এডুকেশন আপনি শিখে নিতে পারেন। এবং আপনার কারিকুলামের মধ্যে এটা থাকতে হবে, না হলে আপনি এটা শিখবেন কি করে, এটা ভাববেন কি করে, স্বপ্ন দেখবেন কি করে? তো যাই হোক, এই হচ্ছে নতুন নতুন পেশা, অল্প কিছু পেশা এখানে দিতে পেরেছি। আর একটি আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনাদের পেশার সাথে খুবই রিলেটেড। আপনি যদি আগের মতো মার্কেটিং করেন, ট্রেডিশনাল মার্কেটিং করেন, তাহলে আপনার দ্বারা কিন্তু এই সমাজে আপনি সার্ভাইভ করবেন না। তাহলে কি করতে হবে? আপনার যে মার্কেটিং সিস্টেম সেটা কিন্তু ডিজিটালাইজ করতে হবে। এখন হাতের মুঠোতেই আপনার সমস্ত মার্কেটিং চলে আসছে। মার্কেটিং আপনাকে ডেভেলপ করতে হলে কি করতে হবে? আপনাকে অ্যাপ ডেভেলপ করতে হবে, আপনাকে কন্টেন্ট রাইটিং করতে হবে। আদারওয়াইজ আপনি মার্কেটিং ডেভেলপ করতে পারবেন না। আপনি যদি কন্টেন্ট না দেন ভালো, আপনি যদি সেটাকে সুদর্শন না করেন, আপনি সেটাকে কাস্টমার ওরিয়েন্টেড না করেন, আপনি যদি সেটাকে কাস্টমাইজ না করেন, তাহলে তো আপনার মার্কেটিং হবে না। তাহলে আমাদের বর্তমান যে শিক্ষা, বর্তমান যে বিজনেস এডুকেশন, সেটাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং সিস্টেমের মধ্য দিয়ে লেখাপড়া কিন্তু করতে হবে। যে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং আপনি করবেন, সেই স্কিলটা কিন্তু আপনাকে এই পিরিয়ডে আপনাকে কিন্তু শিখতে হবে। আপনার সেই স্কিলটা নিতে হবে, না হলে এই সমস্ত আধুনিক যে পেশা, এই পেশায় আপনি যেতে পারবেন না। আবার আপনি সেই সেকেলে মার্কেটিংও করতে পারবেন না। তাহলে আপনি মার্কেটিং এ কি পড়বেন? তাহলে আপনার মার্কেটিং এর একটি বড় অংশ জুড়ে থাকবে আধুনিক যুগের ডিজিটাল মার্কেটিং, ই মার্কেটিং, ভার্চুয়াল মার্কেটিং। এটা খুব ইম্পর্টেন্ট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি বিজনেসে পড়েন আর বাংলায় পড়েন আর যাই পড়েন, এখন জগৎ কিন্তু হাতের মুঠোয়। আপনি যদি এসইও না জানেন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে কিন্তু আপনি স্কিলের জগতে পৌঁছাতে পারবেন না। সুতরাং আপনার কারিকুলামের মধ্যে, আপনার শিক্ষার মধ্যে, আপনার ভাবনার মধ্যে এই যে ক্যারিয়ার প্ল্যানিং, আমাদের নাজমুল সালেহীন ভাই বলেছেন বিভিন্ন সময়, উনি বেশিরভাগ কথাই বলেছেন এবং অনেকবার উনি উচ্চারণ করেছেন, কিন্তু ক্যারিয়ার প্ল্যানিং, আপনাকে ক্যারিয়ার কিন্তু ঠিক করতে হবে, লক্ষ্য আপনাকে ঠিক করতে হবে, ভিশন আপনাকে ঠিক করতে হবে। আমরা তো ভিশন মিশন দিয়ে কারিকুলাম করেছি। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যার যাত্রাই শুরু হয়েছে ফরম্যাটেড ওয়েতে কারিকুলাম প্রণয়নের মধ্যে দিয়ে। সুতরাং সেখানে আমাদের ভিশন আছে, সেখানে আমাদের মিশন আছে, সেখানে আমাদের লার্নিং আউটকামস আছে। কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে তার স্কিল ডেভেলপ করতে পারবে, কিভাবে ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপ করতে পারবে, কিভাবে আধুনিক পেশার সাথে সে খাপ খাওয়াতে পারবে। আর করোনা তো আমাদেরকে বলেই দিচ্ছে যে তোমার আর কোনো উপায় নেই, একটাই অপশন, সেটা হচ্ছে তোমার ডিজিটাল, সেটা হচ্ছে তোমার ভার্চুয়াল, সেটা হচ্ছে তোমার ই। এখন আমাদের সমস্ত কর্মকাণ্ড এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এগুলো আধুনিক যুগের পেশা, এগুলো বিজ্ঞান ভিত্তিক, আপনাদের বিজনেসের সাথে খুব বেশি রিলেটেড না, সেজন্য আমি এটা নিয়ে আলোচনা করব না। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস সেক্টর, যেটা খুবই প্রয়োজন আপনাদের। আমি এটা 2 মিনিট থেকে 5 মিনিট আলোচনা করব এবং তারপরেই আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস সেক্টর বর্তমান যুগে, দেখছেন? ব্যবসা করবেন আপনি, চাল ডালের ব্যবসা তো বিজনেস করে আর করার সুযোগ নেই, তাই না? আপনার ট্রেডিশনাল ব্যবসা অনেক হারিয়ে গেছে, ওই ব্যবসায় আপনি টিকতে পারবেন না। নতুন নতুন ব্যবসা পৃথিবীতে এসে গেছে এবং এই যে রেসিডেন্সিয়াল রিমডেলিং, একটা হিসাবে দেখা হচ্ছে যে ইউরোপ আমেরিকাতে, ইভেন বাংলাদেশেও এর সঠিক পরিসংখ্যান নাই, কিন্তু ধরা হয় যে বেশ একটি পার্সেন্টেজ
এবং সেটা বলা হচ্ছে যে 7,000 থেকে 8,000 মার্কিন ডলার এভারেজ হচ্ছে যে যারা শৌখিন মানুষ তারা কিন্তু খরচ করে রেসিডেন্সিয়াল রিমডেলিং। তারা হচ্ছে বছরে বছরে বা 2 বছর 5 বছর 7 বছর পর পর তারা তাদের রেসিডেন্সিয়াল হচ্ছে যে এই মডেলটা চেঞ্জ করে, তারা ডেকোরেশন চেঞ্জ করে এবং নতুন নতুন ডেকোরেশন আসে, নতুন নতুন মডেল আসে। সুতরাং এই সেক্টর কিন্তু একটি বিশাল সেক্টর। মডেল আপনি করবেন না, মডেল ইঞ্জিনিয়ার করবে, কিন্তু আপনি বিজনেস লেখাপড়া করেছেন, আপনার কিন্তু এই বিজনেসটা বুঝতে হবে এবং এই বিজনেসকে পরিচালনা করতে হলে আপনার জ্ঞানটি কিন্তু আপনার থাকতে হবে। এছাড়াও হোম হেলথ কেয়ার দেখছেন, এখন সারা পৃথিবীতে হসপিটালাইজড ট্রিটমেন্ট খুব বেশি নেই, বেশিরভাগ ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে হোমে। এবং করোনা আপনি জানেন যে করোনার সর্বোচ্চ সংখ্যক করোনা পেশেন্ট বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে। এবং এটা এখন একটি দারুণ ইমার্জিং একটি সেক্টর হয়ে গেছে, বিজনেস সেক্টর। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে কিন্তু ব্যাপক একটি সেক্টর তৈরি হয়ে গেছে বিজনেসের। যদিও হেলথ কেয়ার ডাক্তার করবে, কিন্তু এর পেছনে কিন্তু বিজনেস আছে। সেই বিজনেস ভাবনাটি কে দেবে? একজন বিজনেস গ্রাজুয়েটস। সেই কন্টেন্টটা কে দেবে? একজন বিজনেস গ্রাজুয়েটস। সেই মার্কেটিংটা কে করবে? একজন বিজনেস গ্রাজুয়েটস। সেটাকে প্রমোট কে করবে? একজন বিজনেস গ্রাজুয়েটস। ডিজিটাল ফিটনেস, আমাদের তো এখন আর জিমে যাওয়ার সুযোগ নেই করোনা, তাহলে কিভাবে আপনার এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য রেশিও কিন্তু সারা ওয়ার্ল্ডে বিজনেসের মধ্যে চলে এসেছে। মানুষ এখন মানে স্বাস্থ্যই সকলের সুখের মূল, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং যে কোনো ভাবে ফিট থাকতে হবে। আর এই ডিজিটাল ফিটনেস কিন্তু এখন একটা বড় ব্যবসা হিসেবে চলে এসেছে। এবং এখানে যদিও যারা ফিজিক্যাল এডুকেশনের, আমার আগামী 12 তারিখে ফিজিক্যাল এডুকেশনের আমাদের সেমিনার আছে, তাদের এটা মুখ্য আলোচনার বিষয়, কিন্তু এটাও কিন্তু এর পেছনে কিন্তু একটা বিজনেস আছে। তো সেই বিজনেসটা পরিকল্পনাটা প্রণয়ন করবেন আমাদের এই বিজনেস গ্রাজুয়েটসরা। এখন তো অনলাইনে পড়াশোনা হচ্ছে, ভার্চুয়াল পড়াশোনা হচ্ছে। তো সেই ভার্চুয়াল পড়াশোনায় এটা একটা সেক্টর, প্রাইভেট সেক্টর তৈরি হয়ে গেছে। আপনি কোথায় শিক্ষক পাবেন, কোন শিক্ষক পড়াবে, কিভাবে পড়াবে, এগুলো সবই কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে এগুলো আগাচ্ছে। তো এই পরিকল্পনাও প্রণয়ন করার দায়িত্ব কিন্তু এই বিজনেস গ্রাজুয়েটদের। আপনারা জানেন যে আমাদের প্রফেশন কত চেঞ্জ হয়েছে, আমাদের বিজনেস সেক্টর কত চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ফুড পান্ডা, ঘরে বসে রান্না করেন নাই, কোনো সমস্যা নাই, খালি অর্ডার দিবেন, অ্যাপস ঢুকবেন, চলে আসবে আপনার বাসায় 10 মিনিটে 20 মিনিটের মধ্যে। কোথায় চলে গেছে? এবং এই সেক্টর সমগ্র বিজনেসের কত পার্সেন্ট? বাংলাদেশে তো পরিসংখ্যান খুব বেশি নাই, ওয়ার্ল্ডের একটি বড় জায়গা কিন্তু নিয়েছে। এবং এর সাথে সাথে উবার বাংলাদেশে হচ্ছে যে পাঠাও, তারা দেখেন ট্রান্সপোর্ট সেক্টরে কিভাবে তারা এই বিজনেস প্ল্যানিং দিয়ে তারা এই সেক্টরে হচ্ছে যে তারা নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে এবং বিজনেসের একটি বড় সেক্টর। এখন তো ব্যাংক নিয়ে মানুষ ভাবছে না, ট্রেডিশনাল ব্যাংকিং তো ধ্বংস হয়ে যাচ্ছে, কেবল মডার্ন ডিজিটালাইজ ব্যাংকই কিন্তু সার্ভাইভ করছে। পাশাপাশি এই যে প্রফেশন চেঞ্জ হয়ে গেছে, বিজনেস প্রফেশনটা চেঞ্জ হয়ে গেছে, বিজনেস সেক্টরগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে ফুড পান্ডা বলেন বা এই ধরনের যারা ফুড ডেলিভারি দিচ্ছে সারা পৃথিবীতে, আরো ছোটখাটো কোম্পানি যারা আছে, তারা ব্যাপক বিজনেস করছে এবং অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে, লক্ষ লক্ষ গ্রাজুয়েট এবং শিক্ষিত কিন্তু এরা, তারা এই সার্ভিসটি দিচ্ছে জনগণকে। দে আর আর্নিং মানি এন্ড দে আর প্রোভাইডিং সার্ভিস। বাগান টাগান করবেন শৌখিন মানুষ, তাও কিন্তু অনলাইনে হচ্ছে। এখন অনলাইনে ট্রিটমেন্ট বলে দিচ্ছে, অনলাইনে কিভাবে বাগান নার্সিং করতে হবে বলে দিচ্ছে, গার্ডেন নার্সিং করতে হবে বলে দিচ্ছে। হোম বিউটি সার্ভিস, এটা সারা ওয়ার্ল্ডেই এখন। বাংলাদেশে হচ্ছে যে বিউটি পার্লারে যেতে হয়, বিউটি পার্লার এখন চলে আসছে বাড়িতে, আপনাকে আর বিউটি পার্লারে যেতে হবে না। আবার অনেকটা হয়ে গেছে যে ওই লোকও আসবে না, করোনা তো, এখন তো আসা যাবে না, তাহলে অনলাইন ভিত্তিক বিউটি সার্ভিসটা হবে। অনলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনি একটি প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামটি একটা সেমিনার করবেন, একটা আলোচনা সভা করবেন, একটি এন্টারটেইনমেন্ট করবেন, হাজারো মানুষ আসবে, কিন্তু আপনি তো প্ল্যানিং বুঝতে পারছেন না কিভাবে করবেন, আপনি ডেকোরেশন বুঝতে পারছেন না কিভাবে করবেন। তাহলে কাদেরকে আপনি দেবেন এই কাজটি? অনলাইন ইভেন্ট প্ল্যানিং ম্যানেজমেন্ট যারা করে তাদেরকে দেবেন, তারা আপনার টোটাল প্রোগ্রামটিকে দাঁড় করিয়ে দেবে। সেটা কারা করবে? এর ভাবনাটি কার মাথায়? এই বিজনেস গ্রাজুয়েটদের।
বিজনেস গ্রাজুয়েট, বিজনেস লেখাপড়া এমন একটি লেখাপড়া এখন বর্তমানে কিন্তু একটু আকাল চলছে। আমি একটু বলি যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে মানে বর্তমানের প্রজন্মরা এরা এই লাইনে লেখাপড়া করতে চাচ্ছে না। এরা তথ্য প্রযুক্তি নির্ভর সিএসসি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্ট, আইসিটি এগুলো পড়ছে। কিন্তু এই যে বিজনেস এডুকেশনের মধ্য দিয়ে কিন্তু একটা ব্যাপক তার লাইফকে চেঞ্জ করবার সুযোগ রয়েছে, সেটা কিন্তু সে ভাবছে না। সে যদি বিজনেস এডুকেশনের মধ্য দিয়ে টেকনোলজিক্যাল নলেজকে ব্যবহার করে সে নিজেকে তৈরি করে নিতে পারে, তাহলে কিন্তু সে হচ্ছে যে কর্মী নয়, সে হবে মাদার, সে হবে ফাদার অফ দি সেক্টর, সে হবে ক্রিয়েটর অফ দি সেক্টর, সে হচ্ছে ম্যাক্রো লেভেলে কাজ করবে। আর যারা টেকনোলজিক্যাল নলেজ নিয়ে তার অধীনে কাজ করবে তারা মাইক্রো লেভেলে কাজ করবে। তো সুতরাং আমি মনে করি যে এই বিজনেস এডুকেশনের মধ্য দিয়ে ম্যাক্রো লেভেলে বড় বিজনেস সেক্টর প্রতিষ্ঠা করবার সুযোগ রয়েছে বিজনেস গ্রাজুয়েটসদের। সাইবার সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে। এবং আমি 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 যখন আমেরিকা যাই, অন দা ওয়ে টু আমেরিকা আমার কয়েকদিন বিরতি ছিল হচ্ছে আপনার ইস্তানবুলে, এবং সেখানে একজন বাংলাদেশের একটা ছেলে যার কাছে আমরা 2-3 দিন তার সহযোগিতা নিয়েছিলাম, আমাদেরকে অনেক সহযোগিতা দিয়েছিল। তো এক পর্যায়ে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? তো বলে যে আমি এখানে একটা ফার্ম দিয়েছি। কি ফার্ম দিয়েছেন? বলে যে সাইবার সিকিউরিটি ফার্ম। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান তারা যে ওয়েবসাইট করে, তারা যে তাদের ডিজিটাল কর্মকাণ্ড পরিচালনা করছে, সেটা যদি প্রোটেক্টেড না হয় তাহলে কিন্তু তার এই সমস্ত কর্মকাণ্ড যদি ফাঁস হয়ে যায় তাহলে তার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। তাহলে কিভাবে এটাকে প্রোটেক্টেড করা যাবে? দেখেন এটা একটা সেক্টর হয়ে গেছে এবং বাংলাদেশেও হয়েছে এটা। তো বাংলাদেশের এই সেক্টরটা খুব দুর্বল, যার ফলে যন্ত্রতন্ত্র আমাদের হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হচ্ছে, অমুক জায়গায় ওয়েবসাইট হ্যাক হচ্ছে, অমুক জায়গায় এ হচ্ছে। আমরা দেখছি যে আমাদের ফেসবুকের কি হ্যাক হচ্ছে, এই সমস্ত কথোপকথন নিচ্ছে। তাহলে একটা সেক্টর কিন্তু হয়ে গেছে এবং এই সেক্টরগুলোর মূল করে হ্যাঁ এই কাজটি করবে একজন সায়েন্টিস্ট, এই কাজটি করবে একজন তথ্য প্রযুক্তিবিদ। কিন্তু এই যে কোম্পানি, এই যে ফার্ম, তার যে পরিকল্পনা, তার যে কন্টেন্ট রাইটিং, সেটা কিন্তু করবে হচ্ছে একজন বিজনেস গ্রাজুয়েটস। এবং হচ্ছে যে 21st সেঞ্চুরি ইন্স্যুরেন্স একটা বিশাল সেক্টর। বাংলাদেশে ইন্স্যুরেন্স খুব দুর্বল, সেই কারণে বাংলাদেশের উন্নয়নও দুর্বল। ইন্স্যুরেন্স যে পৃথিবীতে ইন্স্যুরেন্স বেশি শক্তিশালী, সেই জায়গায় সেই সমাজে মানুষের জীবন ততটা নিরাপদ, মানুষের অর্থনীতি ততটা সিকিউর। আপনি রোগ হবে, অসুখ হবে, ওষুধ আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সেভ করবে। আপনি দুর্ঘটনা ঘটবে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সেভ করবে। হ্যাঁ, জীবনে জন্ম মৃত্যু তো আছেই, তারপরেও তারা যে একটি রেসপন্সিবিলিটিস, একটা লায়াবিলিটিস নিচ্ছে এবং একটা ব্যাপক সেক্টর হিসেবে সারা পৃথিবীতে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। কার মাথা থেকে এটা আসছে? কে প্ল্যানিংটা করছে? তাই না? এটা সঙ্গত কারণে আমরা দায়িত্ব দিতে পারি বিজনেস গ্রাজুয়েটসদেরকে। এই মোটামুটি আমার অজ্ঞতাকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত। একজন সাধারণ মানুষ হিসাবে, সমাজের একজন কর্মী হিসাবে আমার যে ভাবনাগুলো ছিল সেগুলো আমি উপস্থাপন করবার চেষ্টা করলাম। তবে আমি যাই করি না কেন, যেটা বলছিলেন আমাদের নাজমুল সালিম ভাই বলছিলেন যে আমাদেরকে প্ল্যানিং করতে হবে। অবশ্যই প্ল্যানিং করতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও তাদের সিলেবাস কারিকুলাম এমনভাবে করতে হবে যে ছাত্ররা অবশ্যই তারা প্ল্যানিং করবে, সঠিক প্ল্যানিং করবে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে, তারা ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা তারা লক্ষ্য স্থির করবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তারা নিজেদেরকে প্রস্তুত করবে। আমরা যদি তাদের সেই প্রস্তুত করবার একটি ক্ষেত্র তৈরি করে দিতে না পারি, তাহলে আমাদের প্রতিষ্ঠান করে কি লাভ আছে, কি ফায়দা আছে? 21st সেঞ্চুরির কি চাহিদা আমরা পূরণ করতে পারবো? আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা জাতিসংঘের, সেই লক্ষ্যে যদি যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই যোগ্য নাগরিক তৈরি করতে হবে, যোগ্য গ্রাজুয়েটস তৈরি করতে হবে, হ্যাভিং অল সর্টস অফ স্কিলস। আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শুনবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জহুর ইসলাম স্যারকে, বোর্ড অফ ট্রাস্টিজ রবীন্দ্র মুক্তি বিশ্ববিদ্যালয়। স্যার অনেকগুলো দিককে আমাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন এবং স্যারের আলোচনায় আমরা অবশ্যই অবগত হতে পেরেছি যে একজন বিজনেস গ্রাজুয়েট তার জন্য আসলে সমস্ত পথ খোলা রয়েছে এবং সে যদি এটিকে প্রপারলি চর্চা করে, তার নিজের ভিতরে নার্সিং করে, তাহলে যে কোনো জায়গায় সে টাচ করতে পারে।
এখন একটা আমি প্রশ্নোত্তর ইতিমধ্যে পর্ব রাখা যেতে পারে, এখন একটা ভাইস চ্যান্সেলর স্যারের স্যার বক্তব্যের আগে আমাদের 2 স্যার মিনিটে। আমাদের একজন গেস্ট ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্যার, অধ্যাপক ডক্টর ওমর ফারুক, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। জি প্লিজ প্লিজ মার্কেটিং প্লিজ। বিভাগ। স্যার আমি ওনাকে ডেকে নিতে চাচ্ছি। তারপরে আমরা একটা প্রশ্নোত্তর পর্ব দিতে পারি জি জি, অবশ্যই স্যার। 2 মিনিটের 5 মিনিটের জন্য। জি স্যার। এই মুহূর্তে আমি ডেকে নিতে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক ডক্টর ওমর ফারুক, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার। হ্যালো, জি আমরা শুনতে জি পাচ্ছি স্যার। স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেকক্ষণ ধরেই ছিলাম আমি। অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ডি শাহজাহান আলী, ডক্টর এম ডি জহুরুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ ল, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, and now and registered Dr. Ismat Ara and Imdadul Haq. Basically, Imdadul Haq উনি আমার পরিচিত, উনি আমাকে ইনভাইট করেছেন রাজশাহী ইউনিভার্সিটিতে। উনি এইখানে সাউদার্ন ইউনিভার্সিটিতে ছিলেন, তখনই ওনার সঙ্গে আমি ওখানে অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি। হাউএভার আজকের এই সেমিনারে আমাকে কি শুনতে পাচ্ছেন? জি 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 please। স্যার, জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আপনার ক্যামেরা যদি একটু অন করা সম্ভব হয় তাহলে আমরা একটু। ক্যামেরা জি প্লিজ প্লিজ। দেখতে পাচ্ছেন কি? ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। Thank you very much. Thank you once again. This today's seminar's title is 21st Century Challenges and Business Education in Bangladesh, Role of RMU, that is Rabindra Maitre University. First of all, I'd like to inform all the students and participants to hear me, and I feel honored to be here as special guest. And title of the seminar is very এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইটেল দিয়ে, যদিও এটা একটা ভাস্ট টাইটেল, তারপরেও এটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ যে 21st সেঞ্চুরির চ্যালেঞ্জেস কি। তো রাত অনেক হয়ে গেছে, আমি অল্প কথায় কিছু কথা বলে শুভেচ্ছা জানানোর জন্য মেইনলি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমি কখনোই রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে যাইনি, কিন্তু সবার বক্তব্য শুনে আমি সবসময়ই কানেক্টেড ছিলাম, সবার বক্তব্যই শুনেছি, ভালো লেগেছে সবার। আমি জানি না যে কত বিবিএ তে কয়জন ফ্যাকাল্টি, কতজন স্টুডেন্টস আছেন আপনারা, তারপরেও বিজনেস এডুকেশনের একজন ছাত্র হিসেবে, একজন প্রফেসর হিসেবে আমি এটাই বলতে চাই, বিজনেস বর্তমানে গ্লোবাল বিজনেস, 21st century global business, lot of challenges we have as business graduates, we have to meet it properly. That's why রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা এটা আশা করি সেটা পূরণে সমর্থ হবে। আমরা জানি যে ইউনিভার্সিটি itself, it is service organization. That is, as professor, I'd like to mention we are providing higher education services to the society. এখন হায়ার এডুকেশন সার্ভিসেস যেটা দিচ্ছি, তার আগে একটু সার্ভিস যে আমরা দিচ্ছি, হায়ার এডুকেশন সার্ভিস দিচ্ছি, তার কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু বললেই বলা যাবে যে আমাদের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের আসলে কি কি করণীয়। তো সার্ভিসের অ্যাজ এ স্টুডেন্ট অফ business administration, all of you, I think all of you know that what are the characteristics of services. There are 4 special characteristics of services. One is intangibility, another one is inseparability, and another one is variability, and last one is perishability. And among these characteristics, in number 3, variability, that is called heterogenic characteristics of services. Heterogenic characteristics means service quality vary man to man, machine made. That is what type of services we are providing. It depends on human being or সেবা দিচ্ছে তার উপরে সার্ভিস কোয়ালিটি ভ্যারি করে। সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি কি সার্ভিস দিচ্ছে সেটা ডিপেন্ড করে
what types of faculty we have আমাদের সেটার উপর সার্ভিস কোয়ালিটি ভ্যারি করে। বিজনেস গ্রাজুয়েট হিসেবে গ্লোবাল পার্সপেক্টিভে বর্তমান যুগের চ্যালেঞ্জ গুলো যেটা আমাদের গ্রাজুয়েটরা যেটা প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যাবিলিটি এখানে ঘাটতি দেখা যায়। কারণ গ্লোবাল ভিলেজ যখন চিন্তা করব 21st সেঞ্চুরি যখন চিন্তা করব তখন আমাকে কমিউনিকেশন অ্যাবিলিটি থাকতে হবে। এখানে শুধু ল্যাঙ্গুয়েজ না, এখানে আইটি সেক্টর যোগ হবে। ফর এক্সাম্পল, আমি যদি বাংলাদেশের রাজশাহী অঞ্চলে প্রচুর আম উৎপাদিত হয়, এই আমটাই যদি আমি দেশের মধ্যে বিক্রি করি, এটার এক ধরনের নাম বিজনেস গ্রাজুয়েটরা জানে। যখন এটা ইন্টারন্যাশনাল বিজনেস বা গ্লোবাল বিজনেস যাব তখন এটার আরেকটা নাম হয়, সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস। সেটা করতে গেলেই আমার যদি রাজশাহীতে প্রচুর আম আছে, এই আমটা আমি আমেরিকাতে বা ইউরোপের মার্কেটে বিক্রি করব, তখনই কিন্তু আমার বাংলা ভাষায় চলবে না। তখন ম্যাঙ্গো ইজ অ্যাভেলেবল ইন হিয়ার, ইফ ইউড লাইক টু পারচেজ ম্যাঙ্গো দেন ইউ ক্যান, দ্যাট ইজ আমাকে বলতে হবে যে প্রফর্মা ইনভয়েস করো, এটা করো সেটা করো। অর্থাৎ আমাকে একটা মেইল করতে হবে, ইংরেজিতে সেটা ড্রাফট করতে হবে, ফরেন বায়ারের কাছে সেটা পাঠাইতে হবে, তারপরে আমার ব্যাংকিং সেক্টর যুক্ত হবে। যদি তুমি কিনতে চাও তাহলে এলসি খোলো আমার নামে, এটা বলা আর কি। তাহলে এইগুলো করতে গেলে আমার দেখা যাচ্ছে যে অনেকগুলো ইনস্টিটিউশন জড়ায় যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ হচ্ছে আমার গ্রাজুয়েটরা আসলে কি ইংরেজি পারে, অর্থাৎ কমিউনিকেশন অ্যাবিলিটি তাদের আছে, তারা কি ইন্টারন্যাশনালি যোগাযোগ করতে পারে, তারা কি আইটি সেক্টরে ডেভেলপড। এই জিনিসগুলো যদি পারে তাহলে আমরা বলতে পারি উই আর প্রডিউসিং সাম কোয়ালিটি গ্রাজুয়েটস। সেই ক্ষেত্রে আমাদের গ্রাজুয়েটরা মার্কেটে, জব মার্কেটে তাদের জায়গা করে নিতে পারবে, তারা এন্টারপ্রেনিয়ার্স হবে, তারা বিজনেস গ্রাজুয়েট। অনেকেই বলছে মার্কেটিং মার্কেটিং, দিয়ে আমি শুনলাম মার্কেটিং একটা এত সূক্ষ্ম জিনিস না। আমরা যদি explain definition of marketing, then you can get the clear picture about marketing. Marketing is a social and managerial process by which individuals and groups obtain what they needs and wants through creating and exchanging value with others. That this is very large definition, not only selling and buying goods and services, but also marketing is there, marketing is there, marketing is everywhere in your personal life. ওই যে বলছেন ঘরের মধ্যে পান্ডা খাদ্য ও ডিজিটাল মার্কেটিং, ইটস আ পার্ট অনলি। এটা খুবই ম্যাক্রো, দুনিয়ার সবকিছু আপনি যে বেঁচে আছেন তার জন্য মার্কেটিং। সুতরাং মার্কেটিং এবং বিজনেসের যে টার্ম গুলো, সেই জিনিস যদি আমরা না জানি তাহলে তার জব মার্কেটে আমাদের থেকে লাভ নেই। এবং আমাদের বিবিএ এবং প্রোগ্রাম এবং এমবিএ প্রোগ্রামের মেইন অবজেক্টিভস হচ্ছে উই আর প্রডিউসিং সাম এক্সিকিউটিভস, নট ক্লার্ক। দ্যাট ইজ উই আর প্রডিউসিং সাম এক্সিকিউটিভস অ্যান্ড এন্টারপ্রেনিয়ার্স, or we are producing some managers. That's if you become a manager, then what will be your activities? এটা এখনই আমরা ঠিক করে দেব, এই করতে গেলে এই করতে হয়, এই করতে গেলে এই করতে হয়। আমার ধারণা যেহেতু বিবিএ আছে এখানে বিবিএ এর লেকচারাররা যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর যারা আছেন, তারা এই বিষয়গুলো অর্থাৎ বিবিএ এর আমরা আমাদের সিলেবাস গুলো যে এখানে তৈরি করি, ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এই জিনিসগুলো যদি আমরা দেখি, প্রত্যেক সেমিস্টারে আমরা বলে দেই যে আফটার এন্ডিং দিস সেমিস্টার স্টুডেন্টস উইল বি এবল টু দিস 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 দিস, এভাবে বলে দেই, বলা থাকে। এবং বর্তমানে যেটা হচ্ছে আউটস্টেশন, যখন হেকে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে আমাদের এটাই দিচ্ছে। এখানে সেমিনারে ফিলিপাইন এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিনিধি আসছিল, আমাদের সাথে অনেক ডিবেট হলো। স্পেশালি আমি অনেকগুলো কোয়েরি করেছিলাম, সেখানে যেটা এসেছে যে আউটকাম বেসড এডুকেশন হলে পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হবে। কারণ ফকলোড থেকে পড়াশোনা শুনলে ভালো লাগতো, অনলাইনে সেটা হয়তোবা তারপরেও ধৈর্য ধরে দিয়ে দেব, আমরা অনলাইনে এটা দিয়ে দেব আর কি, আমাদের ফেসবুক। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর গিভিং মি দ্য অপরচুনিটি। ওকে, থ্যাংক ইউ much. Professor Dr. Omar Farouk has given an outstanding lecture for Department of Business Administration of Rabindra Moitty University, and I think he has discussed about the very core things, what the purpose of business administration and what we are doing. So I hope the advice provided by Professor Dr. Omar Farouk be a very fruitful, bring fruitful result for Department of Business Administration. So ঠিক আছে, আমরা এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি কোনো কোয়েরিজ থাকে এখানে যারা উপস্থিত আছেন এবং যদি কোনো কিছু জানার থাকে, এখানে আমাদের ব্যাংকের বড় কর্মকর্তা আছেন, জি নাজমুস সালেহিন, এখানে আমাদের গেস্ট ওমর ফারুক, প্রফেসর ওমর ফারুক আছেন,
আপনাদের যদি যদি কোনো কারো কোনো কোয়ারিজ প্রশ্ন থাকে আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন, জানতে চাইতে পারেন। আমাদের আদরি জাহান আছে, ইরফান কামরুল আছে, ওরা কোন প্রশ্ন করবে? এনি কোয়েশ্চেন? না স্যার। It's an কেমন open লাগলো platform. কোনো কোশ্চেন নাই স্যার। আজকের সেমিনার? কেমন লাগলো? স্যার অনেক ভালো লাগছে স্যার। স্যার অসাধারণ, অসম্ভব। স্যার অনেক সুন্দর হয়েছে। স্যার অনেক ইনফরমেটিভ ছিল, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি স্যার। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আজকে নেটওয়ার্কটা আমাদের প্রবলেম করেছে, টেকনোলজি প্রবলেম করেছে। ওকে, আমরা মনে হয় মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের বক্তব্যের দিকে চলে যেতে পারি। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমি অবশ্যই আপনারা জানেন যে প্রধান অতিথির আসন আলোকিত করছেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য প্রফেসর ডক্টর শাহজাহান আলী। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব তার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য শোনার জন্য, এবং অবশ্যই আমরা প্রাউড ফিল করি উনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এবং উনি নিজে বিজনেস ডিসিপ্লিনের একজন গর্বিত মানুষ। প্লিজ আপনি, আমরা আপনার জন্য ওয়েট করছি স্যার। আমাকে তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শোনা যায়। থ্যাংক ইউ স্যার, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আজকে যে আমাদের এই সেমিনার হচ্ছে, সেই সেমিনারে আসলে নেটওয়ার্কের একটা প্রবলেম আছে। প্রবলেমের জন্য আমিও হয়তো অনেকের কথা শুনতে পারি নাই, বা অনেকেই হয়তো অনেকের কথা শুনতে পারি নাই, একটা ডিস্টার্ব হয়েছে। এই জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি। আজকের এই আলোচনা সভায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের 21 সেঞ্চুরিতে যে চ্যালেঞ্জ, সেই আলোচনার মুখ্য বিষয়ে বক্তব্য রেখেছেন আমাদের এখানে স্ট্যান্ডার্ড ব্যাংকের নাজমুল সালিম সাহেব। ওনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আমার নাই, তবে উনি যেভাবে কথাবার্তা বলেছেন আমার খুবই ভালো লেগেছে, ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে অথবা ব্যাংকের কাজ সম্পর্কে। এরপরও আমাদের এশিয়া ব্যাংকের যে ভদ্রলোক আছেন হাসানুজ্জামান রাসেল, ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করার জন্য। নেক্সট, আমাদের উমর ফারুক রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর সাহেব, উনি তো মার্কেটিং সম্পর্কে বহুত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করলেন। এবং আজকের এই মুখ্য আলোচক যে আমাদের ছিল রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাহেব জহুরুল ইসলাম, সে তো আসলে দিন রাত সবসময় পরিশ্রম করে, তার সমান হয়তো পরিশ্রম আমরা কোনোদিনই করি নাই। জহুরুলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু সে এক গুরুত্বপূর্ণ বক্তব্য এবং রেখেছে। আমি আজকের এই সভার সভাপতি আমাদের রেজিস্ট্রারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন বা এখানে যোগ দিয়েছেন, তাদেরকেও আমার শুভেচ্ছা রইল, এবং আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছে তাদেরকে আমার সালাম জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন। আজকে আলোচনা সভায় ফ্রুটফুল অনেক কিছু আলোচনা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা যেগুলি সম্পর্কে অনেকেই জানতো না, তারা সেগুলি সম্পর্কে আসলে জানতে পেরেছে। এই জন্য আমি ভাবছি যে আসলে আজকে এই আলোচনা সভাটা একটা ফ্রুটফুল সভা হয়েছে। এরকম আলোচনা সভা যেগুলো আমরা মাঝে সাঝে করতে পারি, তাহলে হয়তো ছাত্রছাত্রীদের মঙ্গল হবে এবং ছাত্রছাত্রীরা লেখাপড়া আসলে আগ্রহী হবে। এখানে জহুরুল ইসলামের যে সমস্ত বিষয়গুলি দেখিয়েছে, তার ভিতরে ধরো ডাটা অ্যানালিস্টের প্রপোজাল ছিল, ম্যানেজমেন্ট অ্যানালিস্টের যে সমস্ত কাজগুলো ছিল, অন্যান্য যেগুলো ছিল, সেগুলো আসলে আমাদের জীবনে খুবই প্রয়োজন। কেননা ডেটা অ্যানালিস্ট যেটা ভবিষ্যতে যেটা তুমি হায়ার এডুকেশনে যেতে চাও, তাহলে তোমাকে ডেটা অ্যানালিস্ট হতে হবে। এবং আমাদের ম্যানেজমেন্ট অ্যানালিস্টও আমাদের আসলে প্রয়োজন। আমরা যেটা সঠিকভাবে যেটা ম্যানেজমেন্ট করতে না পারি, ম্যানেজমেন্ট ভুল ত্রুটিগুলি যেগুলো আমরা ধরতে না পারি, তাহলে আমরা পরবর্তী সময় ওই সবগুলো শোধন করে আমরা আসলে যে এগিয়ে যেতে হবে,
সেগুলির প্রয়োজন হচ্ছে আসলে আমাদের এই ম্যানেজমেন্ট অ্যানালিস্ট যেখানে আমরা হতে পারি। তা আমার ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব যে আসলে তোমাদের সবাইকে লেখাপড়া করতে হবে এবং এই সমস্ত কোর্স সম্পর্কে যেগুলি বলা হলো সেগুলি সম্পর্কে আমাদের লাইব্রেরিতে যে সমস্ত বই আছে সেগুলো দেখতে হবে। আর শুধু সিলেবাসের যে সমস্ত বই পুস্তকগুলি আছে বা যে সমস্ত টপিক আছে সেইগুলি পড়াশোনা করে চলবে না। ভবিষ্যতের জন্য আমাদের কম্পিটিটিভ যে সমস্ত কাজ আছে সেখানে টিকে থাকার জন্য আমাদের আসলে অন্যান্য বিষয়ে কিছু লেখাপড়া করতে হবে। অতএব আমরা শুধু একটা সার্টিফিকেট নেওয়ার জন্য যে লেখাপড়া করবো তা না, আমাদের জ্ঞানের গভীরতা যদি বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের আসলে কাজে লাগবে। আমরা এখন একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, হয়তো 2040 অথবা 41 সালের মতো উন্নত দেশে পরিণত হওয়ার জন্য সঞ্চালক মুফাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রভাষকের দায়িত্বে আছেন। আজকের এই ভার্চুয়াল সভায় আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী। মুখ্য আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ প্রফেসর ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন বিভাগের অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভার্চুয়াল সভাটি আমরা খুবই বিড়ম্বনার মধ্যে করতে হয়েছে। এর পূর্বে আমরা 3টি ভার্চুয়াল সেমিনার করেছি, সেই সেমিনারগুলোতে আমাদের কোনো সমস্যা হয়নি। আজকে প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেকেই আমাদের সাথে যুক্ত হতে পারেননি, চেষ্টা করেছেন। সে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকেও আমি আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যে সকল অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য এবং পরামর্শ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, ওনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ইমদাদুল হক, উনি সুন্দরভাবে স্ক্রিনে প্রেজেন্টেশন করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ভীষণ মিশন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে উনি তুলে ধরেছেন। তা ইমদাদ সাহেবকেও আমি আমার পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়া আমাদের প্রিয় ছাত্রী আদুরি জাহান পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন এবং বিথি বিশ্বাস গীতা পাঠ করেছেন, তাকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সকলেই দীর্ঘ সময় ধরে আজকের এই সেমিনারটি উপভোগ করেছেন এবং কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেমিনারের আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার